নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পাটিসাপটা। একদম আলাদা স্বাদের। ভেতরে থাকছে মিষ্টি নারকেলের ছাই, বাইরে নরম নরম পাতলা পিঠে। শীতের দিনে হোক বা যে কোনো সময় চায়ের সাথে অথবা এমনি এমনি এটা খেলে স্বাদ একেবারে হয়ে যাবে জমে ক্ষীর। চলুন তাহলে দেরি না করে শুরু করি ঝটপটেই দারুণ স্পেশাল পাটিসাপটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, তারপরে নিয়ে নিলাম 1/4 কাপ সুজি, দিয়ে দিলাম সামান্য 1 চিমটে মতো নুন। এবারে সবটাকে প্রথমে ভালো করে আমি মিক্স করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ, যেটা আগে থেকে আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে রেখেছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে এখানে আমি এই ব্যাটারটাকে রেডি করে নেব। তো আস্তে আস্তে করে দুধ দিয়ে ব্যাটারটা আমি রেডি করলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3-4 টেবিল চামচ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এই ব্যাটারটাকে আমি সুন্দর করে রেডি করে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10-15 জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি নারকেলের ছাই বানাবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট। এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া দিয়েও করা যেতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আবারও খেজুরের গুড়। ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। তো দুধ দিয়ে গুড়, দুধ আর নারকেল সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা আস্তে আস্তে করে ছাইটা তৈরি করতে হবে। যখন তৈরি করতে করতে হাতে নিয়ে দেখতে হবে যেটা একদম নারকুল নাড়ুর মতো পাক খেয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো ওটাকে বানিয়ে আমি রেখে দিলাম। এরপরে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম যে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে। তো সেই জন্য এর মধ্যে আবারও একটু আমি দুধ দিয়ে ব্যাটারটাকে আরেকবার আমি গুলে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম। তো ব্যাটারটা আমার পাটিসাপটা বানানোর জন্য একদম রেডি। এবারে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুর মধ্যে হালকা করে আমি অয়েল ব্রাশ করে দিলাম। আর এইভাবে বানালে কিন্তু পাটিসাপটা একেবারে চাটুতে লেগেও যাবে না, ছিঁড়ে ছুটেও যাবে না। তারপরে 1 হাতা ব্যাটার আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আস্তে করে চাটুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে আমি চাটুর মধ্যে স্প্রেড করে নিলাম। এবারে একটু সময় দেব ব্যাটারটা যাতে ওটা একটু ড্রাই হয়ে যায়। তো ওপরটা একটু ড্রাই হয়ে গেছে। এরপরে নারকেলের ছাইটা আমি হাতের মধ্যে নিয়ে একটা সাইডে আমি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে এটাকে ফোল্ড করে করে আমি পাটিসাপটাটাকে রেডি করে নিলাম। তো সুন্দরভাবে কিন্তু আমার পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেল। তো এইভাবে আমি একের পর এক সব পাটিসাপটাগুলো রেডি করে নেব। আর প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, চাটুতে লেগেও যাচ্ছে না আর ছিঁড়েও যাচ্ছে না। তো ঠিক এইভাবে বানালে কিন্তু সুন্দরভাবে পাটিসাপটাগুলো একের পর এক তৈরি হয়ে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ স্বাদের নারকেলের ছাই দিয়ে পাটিসাপটা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।